প্রিয় দর্শক, বিগত কয়েকদিনে আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সত্যিকার অর্থেই কারোরই কাম্য নয়, এবং যাদের দ্বারা এই ঘটনাগুলো ঘটছে তাদের পক্ষ থেকে অন্তত এমন ঘটনা কেউ আশা করেনি। যেমন আমরা যদি দুদিন আগের কথাই বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুমে তোফাজ্জল মারা গেল। কিন্তু আসলে কাদের হাতে মারা গেল? ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয়ে থাকে প্রাচ্যের অক্সফোর্ড, তবে প্রাচ্যের অক্সফোর্ড নামে হলেও সম্ভবত কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হয়ে উঠতে পারেনি। আর তাই প্রতিনিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে আগে রাজনীতির লেলিখান শিখা লেগেছিল, আর এখন সেই রাজনীতির লেলিখান শিখা ভিন্ন রূপ ধরে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ফুটে উঠছে। বিগত 10-12 দিন আগের কথা, ঘটনাটি ঘটে কুড়িগ্রামের একজন বৃদ্ধ, যিনি কিনা মানসিকভাবে ভারসাম্যহীন, তিনি একটি অসহায় লোকের অটোরিকশার উপর বসেছিলেন এবং গ্রামের লোক সাধারণ এটা দেখার পরে চিন্তা করে যে বৃদ্ধটি সম্ভবত অটোরিকশাটি চুরি করতে এসেছে, এবং এই ধারণার বশবর্তী হয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়, যে খবর আপনারা অনেকেই মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আবার এই যে আমাদের তোফাজ্জলকে হত্যা করা হলো, শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে এই যে হত্যাকাণ্ড করা হয়, এই হত্যাকাণ্ড অর্থাৎ বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে মব জাস্টিস করা, এটা কিন্তু বেশ কয়েক বছর আগে থেকেই চলে আসছে, এবং এটি মূলত স্বৈরাচারের অন্যতম একটি কাজ ছিল। বিশেষ করে এই ধরনের আচরণ আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারের দোসর যারা, স্বৈরাচারের ছাত্র সংগঠন যারা, তাদের মধ্যে আমরা এগুলো দেখতে পেয়েছি। কিন্তু আমরা ছাত্ররা যারা কিনা এই স্বৈরাচার মুক্ত করলাম দেশকে, এই ছাত্ররা যারা কিনা দেশের হালটাকে ধরলাম এবং সমগ্র জনতা আমাদের মুখ চেয়ে বসে আছে, সেখানে আমাদের ছাত্রদের কাছ থেকে এমন অশোভন ব্যবহার কখনো আশা করা যায় না। আমরা যেমন বন্যার সময় ত্রাণ দিতে যখন গিয়েছি, আমরা নিজের চোখে আসলে দেখেছি মানুষগুলো আমাদের হাত ধরে তারা কান্না করেছে, আমাদের হাত ধরে তারা চুমু খেয়েছে এবং বলেছে যে এমন আসলে কেউ আসেনি কখনো তাদেরকে সাহায্য করতে। আমরা এবার সবাই যেমন ঝাঁপিয়ে পড়েছি একসাথে, তাদেরকে সাহায্য নিয়ে গেছি, তাদের কাছে আমরা আমাদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে আমরা সাহায্য করছি, প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা গিয়ে সাহায্য করছি। এগুলো আসলে এর আগে তারা কখনো দেখেনি, এবং তারা আসলে আমাদের নিয়ে খুবই খুশি। তো আমরা ছাত্র হিসেবে এত উচ্চ পর্যায়ে এত সম্মান মানুষের কাছ থেকে পেয়ে, সেই সম্মানকে যদি নিজের দোষে হারিয়ে ফেলি, তাহলে সেখানে আর কারো কিছু বলা থাকে না। দর্শক, কথায় আছে কয়লা ধুইলে কখনো ময়লা যায় না, তবে কথাটা কয়লার জন্য সত্য হলেও ময়লার জন্য কিন্তু সত্য নয়। কারণ আমরা চাইলেই ঝাড়ু ব্যবহার করে কিংবা পরিষ্কার কারককে ব্যবহার করে আমরা ময়লা খুব সহজেই দূর করতে পারি। সুতরাং কয়লা থেকে ময়লা দূর না হলেও আমাদের মনের যে ময়লা, এই মনের ময়লাটাকে দূর করতে হবে। আর মনের ময়লা দূর করতে পারলেই তবেই হতে পারবো আমরা সত্যিকার অর্থে মানুষ। আমাদের প্রত্যেকের মাঝে বেঁচে থাকা স্বৈরাচারকে আমরা যদি দাফন করতে পারি, তবেই সেদিন আমাদের সত্যিকার অর্থে স্বাধীনতা অর্জন হবে। আর বাংলাদেশে যেন একটাও বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড না হয়, আর যেন কেউ বিনা বিচারে বিনা অপরাধে মারা না যায়, এই কামনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।